পহেলা বৈশাখে উসমানীনগরে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উসমানীনগর প্রতিনিধি সুবল চন্দ্র দাসের রিপোর্টে জানা যায় যে বাংলা নববর্ষ 1432 বঙ্গাব্দকে বরণ করতে উসমানীনগর উপজেলায় অনুষ্ঠিত হলো আনন্দঘন বর্ষবরণ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উসমানীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দিবসের শুরুতে উপজেলা চত্বর থেকে বেরোলো আনন্দ শোভাযাত্রা, যেখানে নানা বয়সী মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশগ্রহণ করেন। উৎসব মুখর পরিবেশে মুখর ছিল উসমানীনগর উপজেলা। শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে গান ও নৃত্যের মধ্য দিয়ে তুলে ধরা হয় বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য। বাংলা বছরের প্রথম দিন উসমানীনগরবাসী সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তো আসলে এই দিনটি আসে মূলত নতুন বছরকে সুন্দরভাবে আলিঙ্গন করে নেয়ার জন্যে। আমরা চাই আমাদের বিগত বছরের যে জরা ক্লান্তি ছিল সেগুলোকে পেছনে ফেলে নতুন বছর আমরা নতুন উদ্যমে শুরু করব। আমরা প্রত্যাশা করি আজকে যে সুন্দরভাবে আমরা অনেকগুলো অনুষ্ঠান আয়োজন করলাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, সকলে এখানে আনন্দ উপভোগ করেছেন। আমাদের সামনের যে একটি বছর সেটিও যেন আনন্দে কাটে সবার, সেই প্রত্যাশা আমরা করছি। বাংলা নববর্ষ 1432 আজকে শুরু হয়েছে। তা আমরা এই শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে উসমানীনগর উপজেলা পরিষদ ভবনে আমরা সকাল 10 ঘটিকা থেকে আমরা এখানে সমবেত হয়েছি। উসমানীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ইউএনও মহোদয় সহ আমাদের উপজেলা বিএনপির সভাপতি জনাব এসটিএম ফখরুদ্দিন সাহেব সহ এখানে সাংগঠনিক সম্পাদক ছিলেন আমাদের আতাউর রহমান মানিক ভাই সহ আমরা অনেকেই ছিলাম। স্বতঃস্ফূর্তভাবে আমরা কিন্তু র্যালিতে অংশগ্রহণ করেছি। র্যালির পর এখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এখানে শত শত মানুষ কিন্তু উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে সম্মিলিতভাবে আমরা অংশগ্রহণ করছি এবং আমরা এটা উপভোগ করছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই, দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন উসমানীনগর উপজেলা পরিষদ ভবনে এই ধরনের একটি মনোজ্ঞ অনুষ্ঠান, প্রাণবন্ত একটি অনুষ্ঠান দীর্ঘদিন পর কিন্তু সত্যিকার অর্থে বলতে গেলে এই যে 5ই আগস্টের পট পরিবর্তনের পর মানুষ যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে, এটা কিন্তু আবারও প্রতিমান হলো এবং সকলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে উসমানীনগর উপজেলা বিএনপির পক্ষ থেকেও আমি কিন্তু সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা এই 1432 সালের প্রথম বৈশাখীতে আজকে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা এবং বিশেষ করে আজকে যে এই উসমানীনগর উপজেলা পরিষদে আজকে যে ইউএনও মহোদয় সহ তারা যে অনুষ্ঠানটি আয়োজন করেছেন অত্যন্ত সুন্দরভাবে। আজ অনেক দিন পরে এই উপজেলায় এত মানুষের সমাগম হয়েছে নববর্ষর উপলক্ষে। তাই আমি আমার এই উপজেলার যারা আছেন ইউএনও মহোদয় সহ সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা আমার এলাকা, আমার উপজেলা। তো এখানে আসলে আমি ওইভাবে প্ল্যানিং নিয়ে আসি নাই, হুট করেই আসা। কারণ আমার এখানে ইউএনও স্যার যিনি আছেন, প্লাস আমাদের এলাকার যে চেয়ারম্যান কবির ভাই, তারপর শামীম ভাই, সবাই মিলে আমাকে খুব জোর করে যেমন না আসো, আমাদের এলাকা আমাদের উপজেলা আসো, তুমি না আসলে আসলে কেমন লাগে। তো আসলাম, এসে দেখলাম অনেক লোকজন, প্লাস গান হচ্ছে, সব কিছু মিলে আমিও 2টা গান করলাম, ভালো লাগছে। তুমি জানাই বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ উপজেলা পর্যায়ে অনেক সুন্দর অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, আমি অংশগ্রহণ করে অনেক ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে উসমানীনগর উপজেলা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমরা সবাই এসেছি। সকাল থেকেই আমরা উপস্থিত ছিলাম, মানে প্রতিটা অনুষ্ঠানে আমাদের কাছে ভালো লেগেছে। সকাল থেকে র্যালি হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান এখনও চলছে, কবিতা, তারপরে গান, নৃত্য, খুব সুন্দর অনুষ্ঠান, আমাদের ভালো লেগেছে। আমরা সপরিবারে এখানে উপস্থিত হয়েছি। নববর্ষ আজকে পহেলা বৈশাখ উপলক্ষে আমরা সবাই উপজেলাতে এসেছি, খুবই মজা লাগছে আমাদের এখানে এসে খুবই ভালো লাগছে এবং অনেক সবাই খুব আনন্দ করছে। এখানে নৃত্য হয়েছে, গান হয়েছে, আমাদের খুবই ভালো লাগছে, আমারও খুবই ভালো লাগছে। সবাইকে জানাই পহেলা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা। প্রথমে সবাইকে জানাই আমার পক্ষ থেকে সালাম এবং শুভ নববর্ষে অনেক অনেক বেশি শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানটা আসলে আমার কাছে বিশেষভাবে অনেক বেশি ভালো লেগেছে এবং এখানে সবাই যে অংশগ্রহণ করেছে এবং সবার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আসলে অনেক বেশি সুন্দর ছিল।
2032 বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে দীর্ঘ অনেক দিন পরে আমরা আসলে এভাবে এই বাংলা নববর্ষ উদযাপন করতে পেরেছি।